আসসালামু আলাইকুম। যেভাবে আমি বাড়িঘর একটু করে গুছিয়ে রাখি ও সাজিয়ে রাখি সেটারই টিপস আজকে আপনাদের সাথে শেয়ার করব। তার সাথে আমার ছোট্ট কিচেন রুমের জন্য এই ছোট্ট জিনিসটা এনে কতটা উপকারিতা হয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো কাছে কিংবা দূরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। তো সকাল সকাল এই যে এ আগের দিনেই নেহারি রান্না করে রাখছিলাম আর মেয়ে কয়টা চাউলের আটার রুটি বানিয়ে নিচ্ছে। তো আমি ছোট ছেলেকে নিয়ে স্কুলে চলে যাব, এই কারণে ওকে টিফিন ও পানি দিয়ে দিচ্ছি। ও ড্রেসটা পরতেছে আর এখান দিয়ে আমি একটু খেয়ে নিব। তো এখন তেমন একটা বড় হাট্টি খাবো না, ছোট একদম খুঁজে খুঁজে নিচ্ছি, কারণ এত সকালবেলা খেতে মন চায় না। তারপরে ওকে নিয়ে আসতে 11টা 11:30 বেজে যায়, এই কারণে একটু খাওয়া দাওয়া করে নিলাম। আর এখান দিয়ে ওর তো আসার সময় সিঙ্গারা লাগবেই, তো নিয়ে আসলাম। তো দেখলেন কি কি টুকিটাকি আনলাম, ওগুলা গুছিয়ে রেখে এদিক দিয়ে আবার রাত্রে ওর বাবায় কিছু লটকন ও আম কাঁঠাল নিয়ে আসছে। তো লটকনগুলা বেশি অর্ধেক আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছি। এখন আম কাঁঠালগুলা একটু ঢেলে গুছিয়ে গাছিয়ে রেখে নিচ্ছি, রেখে তারপরে আমি রান্নার কাজে চলে যাব। তো এই যে গুছিয়ে গাছিয়ে চলে আসছি, এখন রান্না বান্না করব ও কি কি করি একটু একটু আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি ভাতটা বসিয়ে দিচ্ছি, কারণ আমার ছোট্ট কিচেন রুমের জন্য আমি এই ইলেকট্রনিক চুলাটা আজ 1 বছরের মতো হয়েছে নিয়েছি। কারণ আমাদের অঞ্চলে বা এই ইয়াতে অনেক গ্যাসের সমস্যা করে। তো কার কার এরকম গ্যাসের সমস্যা করে ও এরকম ঝামেলায় পড়েন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের অনেক অনেক সমস্যা গেছে। তো এই ছোট্ট চুলাটা ছোট্ট কিচেন রুমের জন্য এনে অনেক উপকারিতা হয়েছি। তো দেখলেন আমি প্রথমে ভাতটা বসিয়ে একটু বলক এনে ভাতটা নামিয়ে রেখে আমি তরকারিটা বসিয়ে দিচ্ছি। এখন আমি একটু ঘরটাও ফাঁকে ফাঁকে গুছিয়ে নিচ্ছি। তো ঘরটা গুছিয়ে রাখার ও মানে একদম চকচকে পকপকা করে রাখার টিপসই হলো এটা। আমরা প্রতিদিন একবার করে ঘরটা যে কোনো জায়গায় মুছে নিব এবং চকচকে করে রাখবো, এটাই হচ্ছে আমাদের টিপস। তো এই যে আমাদের ভাত খাওয়ার টেবিলটা আমরা ডেলি মানে 3 বার অবশ্যই মোছা লাগে। সকালে একবার অথবা দুপুরে ভাত খেয়ে একবার, বিকালে একবার। আমি মুছি, অলরেডি কে মোচক না মোচক জানি না, চোপাতে বসার মানুষ নাই, তারপরও চোপাগুলো একটু গুছিয়ে গাছিয়ে মুছে টুছে রাখছি। তো আমি সব সময় এরকম করে ঘরটা গুছিয়ে নেই। তা আপনারা কে কে নেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো টেবিল গুছান চোপা গুছান হয়ে গেল। এখন আমার তরকারিটা নামিয়া আমি ভাতটা আবার একটা বলক এনে মার গেলে ফেলবো। এখন আমার তরকারিটা ওই চুলাতে একটু হালকা রেখে আমি নামিয়ে নিলে হয়ে যাবে। আর এখান দিয়ে আমি পেঁপে গাজর আলু দিয়ে একটা সবজি করে নিচ্ছি বেশি করে। এখন খাওয়া না গেলেও বিকালে এটা দিয়ে সবজি রোল বানিয়ে ফেললেও ওরা খেতে পারবে, সকালে টিফিনে নিতে পারবে স্কুলে। তো এই যে দেখলেন তার সাথে আমি ধনিয়ার গুঁড়া, লাল মরিচের গুঁড়া, গরম মশলার গুঁড়া, এই যে সবকিছু দিয়ে একটু ভালোভাবে হয়ে নিব। এটা একদম লোভনীয় সুস্বাদু একটা সবজি হয়ে যাবে। তা আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অনেকে দেখছেন সাবস্ক্রাইব করেন না, প্লিজ দয়া করে একটা সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইবের পাশে থাকা বেল বাটন চাপ দিবেন যে পরবর্তীর ভিডিওর নোটিফিকেশন আপনাদের সামনে চলে আসে, সবার আগে দেখতে পারেন। তো এক একটা ভিডিওতে আমি এক একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি, কারণ আমাদের ভিডিওগুলোর ধারণ একই রকম, একই আমরা ডেলি ব্লগ ঘরের কাজ করে থাকি। এই কারণে তো গেছো ভিডিওতে আমার ব্যাগগুলো আমি যেভাবে গুছিয়ে রাখি আপনাদের সাথে শেয়ার করছি, টিপস আকারেও আপনারা নিতে পারেন। আজ আমার জুতার সুর একটা আমি গুছিয়ে নিচ্ছি। তো এই সুর একটা 4টা থাক, তারপরও ছোট হয়ে গেছে গুছাইতে, কারণ ওদের অনেক জুতায় এক একজনেরই দেখেন 10-12 জোড়া করে। তো কিছুদিন পর পরে আমি এই জুতাগুলা বক্স রাখি না, কারণ ভিতরে
জায়গা হবে না এই কারণে, আর এইভাবে রাখলেও জায়গা হবে না এই কারণে আমি এইভাবে ভেঙে রেখে দেই। তো এটাকে কিছুদিন পর পরে আমি ভালোভাবে খুলে একদম চারপাশে মুছে এরকম করে জুতাগুলা রেখে দেই। তো একেক দিন একেক মানে জুতার কারখানা এগুলা শীতে ঘরে পরি, তো এগুলা এখন উঠিয়ে রাখছি, এখন তো গরম পরা লাগে না এই কারণে। তো আপনারা কে কে এরকম করে গুছিয়ে রাখেন আর এই টিপসগুলা ফলো করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো একদম টোটালে আমার জুতার র্যাকটা এরকম হয়েছে গুছানোটা, আর ওই র্যাকটা তো সবসময় এরকম করেই গুছিয়ে রাখি, আর পরার জুতা সবসময় বাহিরে রাখি। তো অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট করে শেয়ার করবেন।